রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও রয়েছে জ্বালানি তেলের সংকট। এ নিয়ে আরো জানাতে বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, পাম্পগুলোতে যানবাহনের ভিড় কেমন দেখছেন আপনি, এবং আজকের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে রয়েছে এবং এখান থেকে একেবারে মহাখালী ফ্লাইওভারের নিচ পর্যন্ত কিন্তু যানবাহনের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা এই পাম্পে যতজনের সঙ্গে আসলে কথা বলেছি সবাই বলছে প্রায় তারা 2 থেকে 3 ঘন্টা যাবৎ তারা লাইনে আছে এবং অনেকেই কিন্তু তাদের যে ভোগান্তির কথা সেগুলো কিন্তু আমাদের কাছে আসলে জানাচ্ছিলেন। প্রতিদিনই কিন্তু একই চিত্র, তারা একটি নির্দিষ্ট পরিমাণ তেল আসলে নিতে পারে, তার চেয়ে বেশি তেল আসলে পাম্প থেকে দেওয়া হয় না। তার চেয়ে অনেক পাম্পেও কিন্তু আবার সরবরাহ না থাকার কারণে কিন্তু তারা যে আসলে ফিরে আসেন, অর্থাৎ তারা সেই তেলটুকুও নিতে পারেন না। এবং যারা রাইড শেয়ারিং করেন, পাঠাও উবারের মাধ্যমে, তারা আরও বেশি বিপাকে পড়েছেন। এবং আমরা একটু একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি কখন আসলে লাইনে দাঁড়িয়েছেন এবং সার্বিক কি পরিস্থিতি বর্তমানে? আমি 10টার দিকে লাইনে দাঁড়িয়েছিলাম, এখন তো প্রায় 11টা বাজে, আরও আধা ঘন্টার মতো লাগতে পারে। আমি একটু জানতে চাই যে গত 3-4 দিন থেকে আসলে এই সংকটটি দেখা যাচ্ছে, তো কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? এখন কি ধরনের বলতে তিন ধরে তো এরকমই পরিস্থিতি। এখন সবাই এইভাবে মেনটেন করে চলতেছে, আমরা ওইভাবেই চলতেছি, তাছাড়া তার উপায় নাই। 3 লিটারের জায়গায় যদি একটু তেল আর একটু বাড়াই দিত, বা 300 টাকার জায়গায় যদি 500 বা আরও 100 বাড়াই দিত, তাহলে আর এটা সবার জন্য ভালো হতো। আমরা যারা রাইড শেয়ার করি বা করি, এদের জন্য অন্তত পক্ষে ভালো হতো। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যেহেতু আমরা ট্রাস্ট ফিলিং স্টেশনে রয়েছে এবং এখান থেকে ঠিক একেবারে জাহাঙ্গীর গেট পার হয়ে গিয়েছে যে যানবাহনের দীর্ঘ সারি। একটু কথা বলতে চাই, কখন লাইনে এসেছিলেন এবং কি পরিস্থিতি দেখছেন? লাইনে এসেছি প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে। ঢাকা শহরে অনেক ফিলিং স্টেশন এখন বর্তমানে তেল দিচ্ছে না, বিশেষ করে বাইকে। তো ট্রাস্টে দিচ্ছে, কিন্তু লাইনটা অনেক লম্বা। যেমন আমি কল্যাণপুরে 3টা পাম্প আছে, ওইখানে 3টা পাম্পের 3টাই বন্ধ। প্রাইভেট কারে দিচ্ছে, কিন্তু বাইকে একদমই দিচ্ছে না। তো ঢাকা শহরে বাইকে সব জায়গাতে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু ঢাকার বাইরে কীরকম কি বিষয় সেটা এখনো তেমন আইডিয়া নেই। তো ঢাকার ভিতরে আমরা তেল যে নিতে পারতেছি, কিন্তু কোনো নিশ্চিন্ত নাই যে আমরা এই পাম্পে তেল গেলে পাবো কি পাবো না। এর জন্য অনেক জায়গাতে ঘোরার পরে এইখানে সিরিয়াল এসে দাঁড়াতে হচ্ছে। আপনি পাম্প বন্ধের কথা বলছিলেন, তাদেরকে জিজ্ঞেস করেছিলেন কেন বন্ধ রাখা হচ্ছে? না, ওইখানে জিজ্ঞাসা করার মতন যে লোকজন ওইভাবে নেই, এর জন্য ওইভাবে জিজ্ঞাসা করতে পারিনি। মানে কর্তৃপক্ষের লোকজন নেই। পাম্প মানে এরকম দড়ি দিয়ে আছে না, ওরা চারদিক দিয়ে ওই জিনিসটা ঘিরে রাখছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে আসলে যেটি দেখছি যে তারা অভিযোগ করছেন যে বেশ কিছু পাম্প কিন্তু পর্যাপ্ত যে তেল সেটি সরবরাহ করছে না, অর্থাৎ পাম্প বন্ধ রাখছে, যার কারণে যেই পাম্পগুলোতেই তেল দেওয়া হচ্ছে বাধ্য হয়ে সবাই কিন্তু এসে এখানে ভিড় করছেন। এবং যার ফলশ্রুতিতে কিন্তু তেজগাঁয়ের বিজয় সরণির যেই ট্রাস্ট ফিলিং স্টেশন সেটির লাইন কিন্তু এখন জাহাঙ্গীর গেট পার হয়ে গিয়েছে। তো লাবণী, আমার কাছে তেজগাঁ থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। দর্শক, আপনারা দেখছিলেন আজও ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংকটের কারণে দীর্ঘ যানবাহনের সারি। আমাদের সহকর্মী সাফওয়ান যুক্ত ছিলেন আমাদের সাথে।